হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি আসলাম লীল আছি আপনাদের সাথে। আজকে আমরা কথা বলতে চাচ্ছি ট্রেডিং নিয়ে। অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ট্রেডিং নিয়ে কেন আমরা ভিডিও দিই না, কিংবা ক্রিপ্টো কারেন্সি যে আপডেটগুলো আছে, বিশেষ করে ফ্রি মাইনিং অ্যাপস থেকে শুরু করে পাই নেটওয়ার্কের যে আপডেটগুলো আমরা নিয়মিত আগে দিয়ে আসতাম, সেগুলো নিয়ে কেন আমরা ভিডিও দিই না। সেই জন্য আমরা এখন এই নতুন চ্যানেলে নিয়মিত ক্রিপ্টো আপডেট পাশাপাশি ট্রেডিং নিয়ে আমরা ভিডিও দিতে যাচ্ছি। তো আজকে আমরা মূলত কথা বলতে যাচ্ছি ট্রেডিং নিয়ে। আমরা পাই নেটওয়ার্কের বিষয়ে একটু পরে আসব, কারণ হচ্ছে পাই নেটওয়ার্কের অবস্থান এখন সবাই মোটামুটি বেশ ক্লিয়ার। তো ট্রেডিংয়ের যে বিষয়টা সেটা হচ্ছে যে এখন আমরা ফ্রি মাইনিং অ্যাপসগুলো নিয়ে কিন্তু এখন আমি নিজেও খুব কম কাজ করছি। আমি নিজেও খুব একটা কাজ করছি না, কারণ নতুন কোনো প্রজেক্ট নেই। আর পাশাপাশি আপনারা জানেন, ট্রাম্প আসার পর থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেটেই মোটামুটি একটা হুলস্থুল কাণ্ড কিন্তু ঘটে যাচ্ছে, যেগুলো আপনি যদি আজকের মার্কেটও যদি দেখেন তাহলে দেখবেন যে আজকের মার্কেটে কিন্তু একদমই ক্লাস। সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠে মার্কেটের অবস্থা দেখেছি, তখন আমার নিজেরই চোখ ছানাবড়া হয়ে গেছে। তো আমরা মূলত এখানে আরও ছোট্ট একটা কথা আমি বলে নিচ্ছি, সেটা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করতে পারেন, অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপনার অফিস কোথায়, আমি অফিসে কেন ভিডিও করছি না, আমি আউটডোরে কেন ভিডিও করছি। মূলত আপনারা জানেন যে আমি কিন্তু এখন বেশিরভাগ সময় ট্যুরেই থাকি। ইভেন এখনও আমি একটা ট্যুরেই আছি, কিন্তু আমি ভাবছি ট্যুরে থাকা অবস্থায়ও আমি প্রতিনিয়ত আপনাদের আপডেটগুলো আমি চেষ্টা করব দিয়ে যাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে। তো এখন আসি ট্রেডিংয়ের বিষয়ে। ট্রেডিংটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আপনি চাইলে ঘরে বসেই প্রতিদিন আর্ন করতে পারেন। আমি নিজেও আর্ন করছি, আমি নিজেও ট্রেড করছি। ইভেন আমি যেই ট্রেডগুলো করছি তার কিছু একটা অংশ কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করছি। মানে বিশেষ করে রিস্কি যে টোকেনগুলো আছে, আমি একবার ট্রাই করেছিলাম আপনাদের সাথে রিস্কি টোকেন শেয়ার করার জন্য, যেটাতে আপনারা হতাশ হয়েছিলেন। মূলত রিস্কি টোকেনে কিন্তু আমি এখনই ইনভেস্ট করি, কারণ রিস্কি টোকেনে প্রফিট বেশি। তো এই জন্য এখন আর রিস্কি টোকেনটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করছি না, কিন্তু আমি ট্রেডিং করছি। তো ট্রেডিং মূলত আসলে কাকে বলে? ট্রেডিং হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে একটা বিজনেস কন্টিনিউয়াসলি হতে থাকে, এবং আপনি সেখানে কিছু শেয়ারের মাধ্যমে কন্ট্রিবিউট করলেন, এবং সেটা যদি ভালো প্রফিট করে সেই প্রফিটের একটা অংশ আপনি পেলেন। আর যদি সেটা লস করে তাহলে আপনার যে মূলধন আছে সেটা থেকে কিছুটা মাইনাস হয়ে যায়। এবার আসি ক্যান্ডেল চার্টে। অনেকেই মনে করেন যে ক্যান্ডেল দেখে কিংবা প্যাটার্ন দেখে অনেকেই হয়তো বা অনেক কিছু বুঝে ফেলে। আসলে এটা ভুল ধারণা, কারণ ক্যান্ডেল ইজ আনপ্রেডিক্টেবল। ক্যান্ডেল দেখে যত বড় ট্রেডারই হোক, ক্যান্ডেল দেখে কোনোভাবেই কিন্তু সে পরবর্তী ক্যান্ডেলটা কী হবে, পরবর্তী প্রাইস আপ হবে না ডাউন হবে, এই জিনিসটা বুঝতে পারে না। তবে হ্যাঁ, এখানে কিছু চার্ট প্যাটার্ন আছে, যে চার্ট প্যাটার্নের মাধ্যমে আমরা বুঝতে পারি। বিশেষ করে যদি একই প্যাটার্ন বা একই চার্ট যদি রিপিট হয়, দেন আমরা এটা অতীতের যে চার্টগুলো আছে সেটার সাথে যদি আমরা কোনো মিল পাই, তাহলে আমরা একটা ধারণা করে নেই যে আগামীকালকে বা একটু পর থেকে এই জিনিসটা হতে পারে। এবং এটা অনেকটা অ্যানালাইসিস, অনেকটা রিসার্চের ব্যাপার, যেটা বিগিনার হিসেবে আপনারা করলেই চলবে না। আর আরেকটা কথা হচ্ছে, আপনারা যতই ক্যান্ডেল দেখেন বা ক্যান্ডেল শিখেন বা চার্ট পড়েন বা চার্ট দেখে বোঝার চেষ্টা করেন, আসলে এভাবে হয় না। কারণ হচ্ছে আপনাকে যদি খেলতে হয় তাহলে আপনাকে মাঠে নামতে হবে। মানে আপনি প্র্যাকটিক্যালি ট্রেড করে আপনি যেটা শিখবেন, সেটা কখনোই অন্যের কথা শুনে, অন্যের ভিডিও দেখে আপনি শিখতে পারবেন না। যদি আপনাকে ট্রেডিং শিখতে হয়, আপনাকে মাঠে নামতে হবে, আপনাকে খেলতে হবে। আপনি গোল দিতে পারেন বা না পারেন, আপনি খেলা শিখে যাবেন, ট্রেডিং আপনি শিখে যাবেন। অনেক অনেক ইনফ্লুয়েন্সার আছে, ইভেন আমি নিজেও বেশ কয়েকজনের কয়েকটা ভিডিও আমি দেখেছি। 17 মিনিট আপনি ট্রেডিংয়ের গুরু হয়ে যাবেন, 10 মিনিট আপনি ট্রেডিংয়ের গুরু হয়ে যাবেন। সেটা ফিউচার ট্রেডিং হোক, স্পট ট্রেডিং হোক, আমি দেখেছি এরকম বেশ কিছু ভিডিও। কিন্তু সেগুলো শুধুমাত্র আপনাদেরকে প্রভাবিত করার জন্য করা হয়েছে, বা আপনাদেরকে প্রভাবিত করার জন্য করা হয়, কারণ তাদের এখানে একটা প্রফিট আছে। তো মূলত এই ধরনের ভিডিওগুলো থেকে আপনারা সাবধান থাকবেন। আর ট্রেডিং করতে হলে, ট্রেডিং আপনি আসলে এখানে আরও একটা বিষয় আমি শেয়ার করি আপনাদের সাথে। আমাদের কমিউনিটিতে, ইভেন আমাদের কমিউনিটির বাইরেও আমি অনেককেই দেখেছি $50 আছে, $100 আছে, তো এটা নিয়ে ট্রেডিং করতে চলে আসে। মূলত এই ভুলটা আপনারা করবেন না। এর কারণ হচ্ছে, ট্রেডিং করার দুইটা সিস্টেম আছে। প্রথম সিস্টেম হচ্ছে মানি ম্যানেজমেন্ট। আপনি যদি মানি ম্যানেজমেন্ট না বুঝেন, তাহলে কিন্তু আপনার ট্রেডিং হবে না। আজকে সকালের কথা বলি। আজকে সকালে আমি 3টা টোকেন বাই করেছি। যেহেতু মার্কেট ডাউন আছে, আজকে আমি 3টা টোকেন বাই করেছি। তো এটা হচ্ছে, আমি ঘুম থেকে উঠেছি 11:30টায়, যেহেতু আমি সারা রাতে সজাগ থাকি। 11:30টায় ওঠার পর আমি যখন দেখলাম মার্কেট টোটালি ডাউন ক্লাস করেছে, আমি 3টা টোকেন কিনেছি। তো 3টা টোকেন কেনার পর আমি কিছুক্ষণ পর আবার দেখলাম, 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পর দেখলাম যে ওই প্রাইসের থেকে আরও ডাউনে চলে গেছে। যখন আরও ডাউনে চলে গেছে, ওই সম পরিমাণ টোকেন আমি আবারও বাই করেছি, ওই সেম টোকেন। এটাকে মানি ম্যানেজমেন্ট বলে। কীভাবে?
প্রথম আমি যদি $1 কিনে থাকি এবং সেটা যদি 80 সেন্টের পরে গিয়ে থাকে, আমি কেনার পর যদি ডাউনে গিয়ে থাকে এবং প্রাইস 80 সেন্টে চলে যায়, এবং আমি যদি দ্বিতীয়বার কিনি, তাহলে আমার গড় পড়তায় আমার এটা 90 সেন্ট কেনা পড়বে। মানে প্রথম তো আমি $1 করে কিনেছি, এরপর আমি 80 সেন্ট করে কিনেছি, গড় হিসাবে এটা আমার 90 সেন্ট কেনা পড়বে। এটাকে মূলত মানি ম্যানেজমেন্ট বলে। মানে এই যে আমি এটা দ্বিতীয়বার কেনার জন্য যে টাকাটা আমি বাঁচিয়ে রেখেছি, যে ফান্ডটা আমি বাঁচিয়ে রেখেছি, এটাকেই মূলত মানি ম্যানেজমেন্ট বলে। এবার আসি, ধরেন যেহেতু আমার 90 সেন্ট কেনা পড়েছে, এটা যখন $1 উঠবে তখন কিন্তু আমি প্রফিটে, 10 সেন্ট আমি প্রফিটে। কিন্তু যদি আমি ওই $1 কিনে আমি যদি ওইটার অপেক্ষা করতাম যে এটা $1 আপ হবে দেন আমি প্রফিটে যাব, তাহলে কিন্তু আমি ট্রেডার হইলাম না। ট্রেড করতে হলে আপনাকে স্মার্ট হতে হবে, মানে মানি ম্যানেজমেন্ট আপনাকে শিখতে হবে। দ্বিতীয় কথায় আসি, এটাকে অনেকে ডিসিএ বলে, অনেকে মানি ম্যানেজমেন্ট বলে, বা আপনারা যে ভাষায় আপনারা বুঝেন, কিন্তু সোজা বাংলা ভাষায় যদি আপনি বুঝেন তাহলে সেটা হচ্ছে একটা টোকেন। আপনি যখন কিনবেন, দ্বিতীয়বার কেনার জন্য আপনার প্রস্তুতি থাকতে হবে। আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আমি এখন কিনলাম, আমি এখন কেনার সাথে সাথে এটা আপে নাও যেতে পারে, এটা ডাউনেও যেতে পারে। যদি ডাউনে যায়, ডাউনে গেলে যেন আমি কিনতে পারি, এইটুকু টাকা আপনার অ্যামাউন্টে থাকতে হবে। চেষ্টা করবেন একটা আপনার টোটাল যে ফান্ড আছে সেই ফান্ডটাকে 3টা ভাগ করার। প্রথম ভাগ দিয়ে আপনি প্রথমবারে ট্রেড করবেন, একটা টোকেনে কখনই করবেন না, 2টা 3টা 4টা টোকেনে ইনভেস্ট করবেন। তার কিছুক্ষণ পর যদি দেখেন যে 2টা টোকেন আপনার ডাউনে চলে গেছে, তাহলে দেখবেন যে 2টা টোকেন কিন্তু আপনার আপেও গেছে। মানে আপনার গড় হিসেবে আপনার ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে। তো তারপর ধরেন 4টাই ডাউনে চলে গেল, তখন আপনি কি করবেন? ওই যে আপনার ফান্ডের 3 ভাগের 1 ভাগ দিয়ে আপনি কিনেছেন, আরও 2 ভাগ তো আছে, ওই 2 ভাগের 1 ভাগ দিয়ে আবারও কিনবেন, ওই সম পরিমাণ টোকেন কিনবেন। দেখা গেছে এবার ডাউনে গেছে, আপনি আবারও দ্বিতীয়বার বাই করলেন, দেন আপনার গড় হিসেবে আপনার কেনার প্রাইস কম পড়ে গেল, আবারও দেখলেন আপনি ডাউনেই চলে গেছে, এনিহাও আবারও ডাউনেই গেছে, এবং এবার মোটামুটি বেশ ভালো ডাউনে গেছে। কারণ আমরা কিন্তু ট্রেড করি, ধরেন আমি নিজে ট্রেড করি যে 12 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টার একটা টার্গেটে, যে আমি ডেইলি বেসিসে আমার প্রফিট আমি বের করে নিতে চাই। তো আপনারা যারা নতুন ট্রেডার বা যাদের বাজেট অল্প, যাদের ফান্ড কম, তারাও চেষ্টা করবেন ডেইলি বাজেটে প্রফিট করার জন্য। আমার কথা হচ্ছে, আমি আজকে টন কিনেছি $2.19, আমি $2.31 আমি সেল করে দিয়েছি, 12 সেন্ট আমার প্রফিট হয়েছে। আগামীকালকে টন চলে গেছে $5, সাপোজ, আমার তাতে কিছু যায় আসে না, কারণ আমার কাজই হচ্ছে প্রতিবার ওই 10 থেকে 12 সেন্ট করে প্রফিট করা। আমি কিন্তু সেই ট্রেডার না যে আমি এখানে $500, $1000 ইয়া $5000 আমি ইনভেস্ট করে রাখবো, 10 দিন 20 দিন 1 মাস পর বা 6 মাস পর দেখবো আমি কতটা প্রফিটে গেছি। আমি সেই ট্রেডার না। আমার কথা হচ্ছে, আমার $10 হোক $20 হোক, এই প্রফিটটা আমার ডেইলি বেসিসে হইতে হবে। যদি ডেইলি বেসিসে হয়, সেক্ষেত্রে আমার একটা গড় বা দৈনিক একটা আয় থাকলো। যখন আপনার দৈনিক আয় থাকবে, তখন আপনি কোনো দিক দিয়ে পিছনে পড়বেন না, আপনার কারোর কাছে টাকার জন্য যাওয়া লাগবে না, কোথাও আপনার কাছে টাকা চাওয়া লাগবে না। তো এই ক্ষেত্রে অনেকে আছে যে $50 $100 নিয়ে ট্রেড করতে চলে আসেন, আসলে এগুলো করবেন না। আপনার যেরকম একটা প্রফিটের টার্গেট থাকে, তেমনি আপনার একটা ফান্ডেরও টার্গেট থাকা লাগবে, যে আমি মিনিমাম $250 থেকে আমি $500। এটা কিন্তু দেখবেন, আপনি যে কোনো বিজনেস হোক, বিজনেসে একটা খাতা থাকে, এটাকে বলা হয় আপনার খতিয়ান। ওইখানে তাদের যে মূল পুঁজিটা, ওই পুঁজিটা এক পাশে উল্লেখ থাকে এবং আরেক পাশে তারা খরচের একটা বিবরণ নোট করে। তো আপনার যে ফান্ড, সেই ফান্ডটা আপনি একসাথে নেবেন, সেটা 250 হোক, 300 হোক, 400 কিংবা 500 হোক, আপনার মাথায় রাখতে হবে এটা আমার ফান্ড। এই ফান্ড থেকে আমি কোনোভাবেই $1 খরচ করব না। এই ফান্ডটা দিয়ে আমি প্রতিদিন 20, 15 অথবা $10 আমি প্রফিট করব, ওই ডলারটা প্রয়োজনে আমি খরচ করব। তো এরকম টার্গেট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি ট্রেডিংয়ে মূলত আপনি, ওই যে আমি আপনাকে বললাম যে আপনি কারো ভিডিও দেখে আপনি কোনোভাবেই কিছু শিখতে পারবেন না, যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যালি ট্রেডিংয়ে না নামছেন। তো যখন আপনি প্র্যাকটিক্যাল ট্রেডিংয়ে নামবেন, এখানে যদি আপনি অন্য কারো কলও নেন, আমি সেক্ষেত্রেও আরেকটা কথা বলে রাখি, 100% অ্যাকুরেসি কোনো ট্রেডারই দিতে পারে না। এখানে 90% অ্যাকুরেসি ট্রেডাররা দিতে পারে, যারা অভিজ্ঞ তাদের কথা বলছি আমি। তো তারা আপনাকে 90 থেকে 95% অ্যাকুরেসি কল দিতে পারে, 100% অ্যাকুরেসি কল কেউ দিতে পারে না। কারণ ওই যে প্রথমেই বললাম যে ক্যান্ডেল কিন্তু আনপ্রেডিক্টেবল, ক্যান্ডেল দেখে অথবা প্যাটার্ন দেখে এগুলো কেউ কোনো কিছু বুঝে না, যদি অনেকেই বলে থাকে। আর এখানে ক্যান্ডেলের একটা বিষয় আছে, যেমন ধরেন আপনি ক্যান্ডেলের প্যাটার্নটা কীভাবে চিনবেন, এখন কোন ক্যান্ডেলটা কীরকম চলছে, কোন ক্যান্ডেলটাতে শ্যাডো আছে, কোন হোয়াইট ক্যান্ডেলের শ্যাডো কোনটা, তারপর আপনার গ্রিন ক্যান্ডেলের শ্যাডো কোনটা, কখনো ডাবল শ্যাডো পড়ে, কখনো সিঙ্গেল শ্যাডো পড়ে, কখনো এটা আপনার রাইজিং উইকনেস ফল হয়ে যায়, আবার দেখা গেছে কখনো ডাউন উইকনেস ফল হয়ে যায়।
এই জিনিসগুলো বোঝার জন্য আপনাকে ক্যান্ডেলও বুঝতে হবে, কিন্তু তার মানে এই না যে আপনি এখন হুট করে আপনি ক্যান্ডেল পড়াশোনা শুরু করলেন বা ক্যান্ডেল দেখা শুরু করলেন, শেখা শুরু করলেন, এটা আপনার মাথায় ধরবে না, ক্যাচ করবে না। কেন ক্যাচ করবে না? কারণ আপনি মূলত এই প্রফেশনে একদমই নতুন। এই জন্য বলছি যে আমরা যখন পড়াশোনা স্টার্ট করেছি, আমরা সরাসরি থেকে শুরু করে আমরা যখন বিবিএ এমবিএ কমপ্লিট করেছি, আমাদের মোটামুটি 17 থেকে 18 বছর সময় লেগেছে। এবং 17 থেকে 18 বছর পর আমরা যখন জবে বের হয়েছি, তখন আমাদের স্যালারি ধরেছে 18,000 টাকা। এটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি। তো 18,000 টাকা স্যালারিতে আমি জবে জয়েন করেছিলাম আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর। তো 18 বছর সময় দেওয়ার পর, অনেক টাকা খরচ করার পর, তো এইখানে আপনাকে মূলত কিছু টাকা ইনভেস্ট করতে হবে। আপনার কখনো লস হবে, কখনো প্রফিট হবে। এইভাবে আপনি একসময় অভিজ্ঞ ট্রেডার হবেন। এর বাইরে আপনি যত মানুষের ভিডিও দেখেন, যত কিছুই দেখেন, যত বই পড়েন, আপনি ট্রেডার হতে পারবেন না। আপনি যদি আজকে ধরেন, কথার কথা, আপনি ধরেন $100 দিয়ে ট্রেড করলেন, ধরেন আপনার $2 এখানে প্রফিট হইলো। ওই $2 যখন প্রফিট হবে, তখনও মনে করেন আপনার এরকম একটা ফিল হবে যে না, আমার মোটামুটি একটা ভালো প্রফিট হয়েছে, বা আমি প্রফিট করছি, কিংবা আমার লস তো হয় নাই। মানে এই ধরনের ফিল একবার দুইবার আসতে থাকবে। কখনো কখনো আপনার লস হবে। যখন লস হবে তখন আপনি মার্কেট অ্যানালাইসিস বুঝবেন, আমি কেন লস করলাম, আমার এখানে ফল্ট কোথায় ছিল, আমার এখানে ভুল কোথায় ছিল, আমি কি করলে এখান থেকে লসটা রিকভার করতে পারবো, কি করলে আমি লসেই যাইতাম না। এই ধরনের ক্যালকুলেশনগুলো আপনার আস্তে আস্তে আপনার ব্রেনে চলে আসবে। যখন আপনার ব্রেনে নিজে নিজে ক্যালকুলেশন চলে আসবে, নিজে নিজে যখন আপনার ব্রেন ক্যাচ করে নিবে যে আমি এটা করলে আমার এটা হইতো, তখন থেকেই আপনার ট্রেডারের মানে পথ চলা শুরু হবে, এবং তখন থেকেই আপনি অভিজ্ঞ একজন ট্রেডার হবেন, আপনি প্রফিট করতে পারবেন। তো তার আগ পর্যন্ত আমাদেরকে অনেকেই বলছেন, ভাইয়া আমরা ফিউচার ট্রেডিং করতে চাচ্ছি, আর স্পট ট্রেডিংয়ে আমরা খুব একটা প্রফিট করতে পারছি না। ফিউচার ট্রেডিং কিন্তু খুবই ইজি, আবার খুবই টাফ। আপনি যদি কারো ভিডিও দেখেন বা কারো কল নিয়ে যদি আপনি ফিউচার ট্রেড করেন, আপনার কাছে মনে হবে আরে এত সহজে আমি $5 দিয়ে $20 আর্নিং করে ফেলছি, হ্যাঁ এটা তো খুবই ইজি। কিন্তু না, ফিউচার ট্রেডিং অত ইজি না। ফিউচার ট্রেডিংয়ে মূলত আপনি যদি $1,000 নিচে আপনার ফান্ড হয়, ফিউচার ট্রেডিং আপনার জন্য হারাম। মানে এই জন্যই হারাম, কারণ ফিউচার ট্রেডিংয়ে একবার যদি আপনার প্রফিট হয়, আরেকবারে টোটাল লিকুইডেশন আপনার খেয়ে ফেলবে। মানে আপনি দেখা গেছে $5 আপনি প্রফিট করলেন, ওইদিকে $50 আপনার নাই হয়ে যাবে। মানে আপনি যতক্ষণ না একদম বিচক্ষণ হন, ততক্ষণ পর্যন্ত আপনার জন্য ফিউচার ট্রেডিং না। তারপরেও আমরা ফিউচার ট্রেডিং নিয়ে ভিডিও আনবো। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা ফিউচার ট্রেডিংয়ের কিছু খুঁটিনাটি টিপস আমরা আপনাদেরকে দিব। আপনারা ফিউচার ট্রেডিংটা কীভাবে করবেন, বিশেষ করে বাইন্যান্সে করবেন না বিটগেটে করবেন, এই ধরনের কিছু টিপস নিয়ে আমরা হাজির হব। আমাদের আজকের ভিডিওটি আমাদের এই চ্যানেলে একদমই নতুন, একদমই প্রথম। যারা যারা আমাদের ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওতে লাইক কমেন্ট করে বন্ধুদের সাথে শেয়ার করে আমার ভিডিওটি বা আমাকে সাপোর্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো করার জন্য আমরা উৎসাহ পাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ট্রেডিংয়ের টিপস নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।